এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব, বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া, বললেন মির্জা ফখরুল। 4 বছর ধরে অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বিএনপি 31 দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে 2 বছর, বললেন বাণিজ্যমন্ত্রী। সর্বশেষ জানাবো, কার্ক দ্বীপে ফের ট্যাঙ্কারে তেল তুলছে ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া, বললেন মির্জা ফখরুল। বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দিনে দেশনেত্রী জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। বাংলাদেশকে বারবার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। বিএনপি যে একটি সত্যিকারের রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম ও লড়াই করে তিনি নিজের প্রশ্নে আপোস করেননি এবং দলকে ধারণ করেছেন। তার কাজ, তার প্রেরণা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। শনিবার 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিএনপিকে একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব, বিএনপিকে আমরা সত্যিকারের অর্থেই একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসাবে গড়ে তুলতে চাই, যা সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। তিনি বলেন, আজ যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ভিশন 2030 দিয়েছিলেন, পরবর্তীকালে তারই দলের কর্মসূচি হিসেবে 31 দফা, তাকে বাস্তবায়িত করবার জন্য আগামী দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। 4 বছর ধরে অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার মান বাড়াতে স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের বিশেষ হেলথ ম্যানেজমেন্ট প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মহিদ। একই সঙ্গে সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নবনির্মিত ভবন দীর্ঘ 4 বছর ধরে অব্যবহৃত ফেলে রাখায় ক্ষোভ প্রকাশ করে তা দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার 15ই আগস্ট দুপুরে সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরজমিনে পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। ডক্টর এম এ মুহিদ বলেন, সরকার দেশের 500টি উপজেলায় 150 শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত না হলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পাবেন না। এ কারণে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক হেলথ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ দেওয়া হবে। পরিদর্শনকালে ইনস্টিটিউটের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, 2022 সালে জনগণের টাকায় দৃষ্টিনন্দন এই ভবনগুলো তৈরি করা হয়েছে। আজ 4 বছর পেরিয়ে গেলেও এগুলো কোনো কাজেই লাগানো হচ্ছে না। সেখানেও দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অবহেলার সুস্পষ্ট ছাপ দেখতে পেয়েছি। সরজমিনে বিষয়টি দেখেছি এবং এ নিয়ে আমরা খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তিনি বলেন, সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট শুধু স্থানীয় পর্যায়ের জন্য নয়, এটি সারা দেশের 64 জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেয়া হবে। বিএনপি 31 দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তা বাস্তবায়ন করে, 31 দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে, এর নাম বিএনপি। এই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
শনিবার 15 আগস্ট দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত দেশব্যাপী ইএফটি ও আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, শিক্ষক কল্যাণ ট্রাস্ট তো আছেই, এর বাইরে এক একজন 5 থেকে 7 লাখ টাকা অবসর সুবিধা পাবেন। এটা একজন দরিদ্র স্কুল শিক্ষকদের জন্য যিনি গ্রামে বসে আছেন অনেক বেশি মাইনে রাখে। তিনি বলেন, বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্টের আইবিএস প্লাস প্লাসের ডিজিটালাইজড পদ্ধতিতে তার টাকা ঢুকছে, 1 টাকাও কোথাও উৎকোচ দিতে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে গতকাল বলেছে আগামী 2 দিন পর সরকারের 180 দিন পূর্ণ হবে। আপনারা কি বাস্তবায়ন করেছেন এগুলো দেখে যান। বাস্তবায়ন করেছি, এটা আমাদের ইশতেহারে ছিল না, এটা 32 নম্বর। এ সময় বিনামূল্যে শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণকে 33 নম্বর বলে উল্লেখ করেন তিনি। আমি প্রধানমন্ত্রীর প্রশংসা করতে চাই না, জাতি করবে, কিন্তু আমি স্মরণ করিয়ে দিতে চাই উল্লেখ করে সালাউদ্দিন বলেন, আপনি কৃষকদের কাছে কথা রেখেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনি দরিদ্র মা বোনদের ভোলেননি, আপনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। আমাদের বিরোধী পক্ষ বলেছে, রাখ তোর ফ্যামিলি কার্ড, এখন তারাই প্রতিযোগিতা করছে, ফ্যামিলি কার্ড করে দেবেন। আর্থিক সক্ষমতার সঙ্গে সমন্বয় করে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে সব মা বোনের কাছে এই কার্ড পৌঁছে দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে লাগবে 2 বছর, বললেন বাণিজ্যমন্ত্রী। দেশের চলমান গ্যাস সংকট কাটিয়ে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় 2 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার 15 আগস্ট দুপুরে সিলেটে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকটের চ্যালেঞ্জ এখন স্পষ্ট। এই পরিস্থিতি থেকে স্থায়ীভাবে উত্তরণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে যে সময় প্রয়োজন তা দিতে হবে। সংকট মোকাবেলায় সরকার প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো জরুরি। এই কারণে গ্যাস সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। এদিকে দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। খার্ক দ্বীপে ফের ট্যাঙ্কারে তেল তুলছে ইরান। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে ফের ট্যাঙ্কারে অপরিশোধিত তেল তোলার কার্যক্রম শুরু হয়েছে। জুলাইয়ের শেষের পর শুক্রবার 14 আগস্ট প্রথমবারের মতো দ্বীপটির একটি জেটিতে ইরানি ট্যাঙ্কারকে তেল তুলতে দেখা গেছে। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স এই তথ্য জানিয়েছে। ট্যাঙ্কার ট্র্যাকার্সে দেওয়া তথ্য অনুযায়ী ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির এনআইটিসি একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ভিএলসিসি খার্ক দ্বীপের আজারপাদ জেটি থেকে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল তুলেছে। এক্সে দেয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ইরানের অন্যান্য তেল টার্মিনাল থেকেও ট্যাঙ্কারে তেল তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে দেশটির বর্তমান তেল উৎপাদন প্রায় পরিশোধনগারগুলোর কার্যক্রম বা অভ্যন্তরীণ ব্যবহারের সমপর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে ইরানের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানির প্রয়োজন নাও হতে পারে বলে মনে করছে ট্যাঙ্কার ট্র্যাকার্স। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ। দেশটির অপরিশোধিত তেলের একটি বড় অংশ এই দ্বীপের টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। ফলে দীর্ঘ বিরতির পর সেখানে আবারও ট্যাঙ্কারে তেল তোলার ঘটনা ইরানের তেল রপ্তানি কার্যক্রম নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে। তবে দেশটির মোট তেল উৎপাদন, অভ্যন্তরীণ চাহিদা এবং রপ্তানির পরিমাণের মধ্যে ভারসাম্য থাকায় সামনের দিনগুলোতে ইরান কতটা অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পাঠাতে পারবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে।